আজকের ডিসকাশন হবে ভিটামিন সি। অনেকে এসে একটা প্রোডাক্ট নিয়ে আসেন যে স্যার এই ভিটামিন সিটা আমি লাগাচ্ছি, এটা কি আমি লাগাতে পারি? তো ভিটামিন সি নিয়ে এত কোয়েশ্চেন হওয়ার পর ভাবলাম ভিটামিন সি নিয়ে একটা ভিডিও হোক, প্রত্যেককে ভিটামিন সি ডিটেলস বোঝানো যাক। খুব জটিল কিছু নয়, বাট প্রথমে জানা যাক ভিটামিন সিটা ঠিক কী কাজ করে। আমি এরপরে আসবো ভিটামিন সির কী কী ফর্মুলেশনস আছে, কীরকম ধরনের ভিটামিন সি হয়, জেল, ক্রিম, এরকম ভিটামিন সি কখন লাগাতে হয়, কি বেনিফিট হয়, প্রাইস রেঞ্জ কেমন থাকে, কিভাবে লেভেলটা বুঝবো যে কি আছে ভিটামিন সির মধ্যে, সেগুলো সব ডিসকাস করে দিচ্ছি। তো প্রথমে ভিটামিন সিটি কি কাজে লাগে। ভিটামিন সিটাকে আমরা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ভাবি। তার জন্য ভিটামিন সি মুখে লাগালে সেটা কি করতে পারে, আপনার স্কিনের যে এজিং প্রসেস সেটা ডিলে করতে পারে। এর সঙ্গে এর একটা সান প্রোটেকশন অ্যাক্টিভিটিও আছে। ভিটামিন সি সেরাম রেগুলার লাগালে ওপরের যে স্কিন লেয়ার সেটার এক্সফোলিয়েশন বেটার হতে পারে এবং স্কিনে একটা গ্লো আসতে পারে। তো এগুলো মোটামুটি ভিটামিন সির কাজ। ভিটামিন সি আমি লেবেলে যদি দেখি তাহলে কি কি থাকে ওর মধ্যে। প্রথমে থাকে বিভিন্ন ফর্মুলেশনস। ভিটামিন সি দুটো ফর্ম হয় কমনলি, একটা হলো এল অ্যাসকর্বিক অ্যাসিড আর একটা হলো ম্যাগনেসিয়াম অ্যাসকর্বিল ফসফেট। তো এই দুটোর মধ্যে এল অ্যাসকর্বিক অ্যাসিড যেটা, এটা খুব স্ট্রং, ইফেক্টিভ, ভালো একটা জিনিস, যেটার কার্যকর ক্ষমতা অনেক বেশি কম্পেয়ার টু ম্যাগনেসিয়াম অ্যাসকর্বিল ফসফেট। তো এই এল অ্যাসকর্বিক এটার কিন্তু একটু ইরিটেশন পটেনশিয়ালও আছে, তাই যাদের স্কিন সেন্সিটিভ তারা বেটার ম্যাগনেসিয়াম অ্যাসকর্বিল ফসফেট ফর্মুলেশনটাই লাগান। যাদের নর্মাল টু অয়েলি স্কিন তারা এল অ্যাসকর্বিক অ্যাসিড ফর্মুলেশন লাগাতে পারেন। কত পার্সেন্ট হয়? মোটামুটি 10 থেকে 20%। 20%-এর ওপরে যদি যায় তাহলে এটা খুব ভালো কাজ করে এরকমটা নয়, বেশি কিছু কাজ করে তা নয়। আর 10% কমে হলে ওটা খুব ভালো হয় না ফর্মুলেশনসগুলো। তো এর মধ্যে একটা পার্সেন্টেজ আপনি বেছে নেবেন। এর পিএইচ লেখা থাকবে। এটা ইউজুয়ালি অ্যাসিডিক, তাই জন্যে যেরকম এল অ্যাসকর্বিক অ্যাসিড বলছি সেটা অ্যাসিডিক। লেস দেন 3.5 পিএইচ হওয়ার কথা, তার থেকে উপরে গেলে এটার কাজ কম হতে পারে, সেই জন্যে পিএইচটাও দেখে নেওয়া দরকার। এবার আসি ফর্মুলেশনস কেমন হতে পারে। ক্রিম হতে পারে, সেরাম হতে পারে, লাইপোজোমাল সেরাম হতে পারে, পাউডার ফর্ম হতে পারে, অনেকগুলো জিনিস হতে পারে। ইম্পর্টেন্ট কি না, ভিটামিন সি কিন্তু খুব স্টেবল ফর্ম নয়, তাই জন্য সব বোতলগুলোই ওপেক বোতলে বা একটা ব্রাউন কালার বা কালো টাইপের বোতলে আসে। খুব রোদে রাখলে, গরমে রাখলে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ইভেন খোলার পরেও এটা সেলফ লাইফ আস্তে আস্তে কমতে থাকে। তার জন্যে ভিটামিন সিকে সঙ্গে সঙ্গে ক্যাপ লাগিয়ে দেওয়া, ড্রাই কুল প্লেসে রাখা, একটু অন্ধকার জায়গায় রাখা যাতে খুব লাইটেড এরিয়াতে না থাকে, রোদে না পড়ে থাকে কখনো, এগুলো খেয়াল রাখা। এখানে পাউডার ফর্ম অফ ভিটামিন সির ইম্পর্টেন্ট। পাউডার ফর্মটা কীরকম আসে? সঙ্গে লিকুইড আসে যেটা মিশিয়ে রিকনস্টিটিউট করতে হয়, যেটুকু প্রয়োজন সেটুকু। এটা দাবি করে যে ওতে ওর সেলফ লাইফটা ঠিক থাকে, বাট এটা একটু কাম্বারসাম, তাই জন্য খুব পপুলার নয়। এছাড়া আছে লাইপোজোমাল সেরাম। যদি লাইপোজোমাল সেরাম আসে তাহলে এটার পেনিট্রেশন অনেক বেটার হয়, কারণ এটা স্মল পার্টিকেলসে থাকে যেটা স্কিনের ভেতরে লেয়ারে সহজে চলে যেতে পারে। তা লাইপোজোমাল ফর্মুলেশনস ভালো। এছাড়াও সেরাম আসে, নর্মাল সেরাম। তো এই সেরামগুলো অনেকটা ওয়াটারি মতো, একটা হালকা নন স্টিকি একটা ফিল থাকে, তার জন্য যাদের সেনসিটিভ স্কিন তারাও লাগাতে পারে। খুব লাগিয়ে ঘষবে না, অল্প লাগানো, এবং লাগানোর সময়টা দুটোই হতে পারে। ইউজুয়ালি আমরা নিপেয়ার সেরামগুলোকে আমরা সন্ধ্যের দিকে লাগাতে বলি, কারণ তখন হোল বডি রেস্টে যায়, স্কিনও একটু রেস্ট পায়, এটা রিপেয়ারে হেল্প করে। কিন্তু ভিটামিন সি যেহেতু একটু অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড সান এক্সপোজার থেকে বাঁচানোর ক্ষমতা রয়েছে, আমরা বলি ভিটামিন সি লাগানোর আগে একটু ওয়েট ফেসে লাগানো, যাতে একটা বার্নিং সেন্সেশন কখনো হয়, কারো একটু ইচিং হয়, এটা যাতে না হয়। কারণ যে ক্রিম ফর্মুলেশনসগুলো আসে ওর মধ্যে একটা গ্রানিউলসের মতো ব্যাপার থাকে, তো সেইগুলো অনেকের ক্ষেত্রেই প্রবলেম করে। তো একটু ওয়েট ফেসের মধ্যে লাগানো, লাগিয়ে না ঘষা, হালকা করে লাগিয়ে ছেড়ে দেওয়া, পরে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ঠিক মতোভাবে লাগানো। এইগুলো মেনে চললে ভিটামিন সির মোটামুটি একটা বেনিফিট আমরা সবাই পেতে পারি। ভিটামিন সি খুব বেশি লাগিয়ে যে খুব বিশাল একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এটা এরকম নয়। তাই ভিটামিন সি আরও বেশি লাগালাম, আরও বেশি লাগিয়ে আমি বেটার রেজাল্ট পেলাম, 2-3 বার করে লাগালাম, এগুলো করার কোনো দরকার নেই। ভিটামিন সি কেনার সময় আরেকটা জিনিস দেখা যেতে পারে, সেটা হলো অ্যাডেড কি কি জিনিস আছে। এর সঙ্গে কখনো আলফা আর বিউটিন থাকে যেটা দাগ কমাতে সাহায্য করে। সেকেন্ড হলো এর মধ্যে কখনো কখনো ফেরুলিক অ্যাসিড থাকে। ফেরুলিক অ্যাসিডও অ্যাডেড দাগ কমাতে এবং অ্যান্টি এজিং একটু বেনিফিট দেয়। তো এরকম অ্যাডেড যে প্রোডাক্টগুলো সেগুলোর সাথে দেখে নেওয়া, যদি অ্যাডেড প্রোডাক্ট থাকে তাদের বেনিফিট একটু বেটার হওয়ারই কথা ঠিকঠাক ফর্মুলেশন হলে। ভিটামিন সি মোটামুটি 30 ml, যেটার দাম রেঞ্জ করে ভারতে ধরুন 800 টাকা থেকে 3000 টাকার মধ্যে, বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী ভ্যারি করে। তো 30 ml এর প্যাকগুলো আমরা 1000 রুপিসের মধ্যে যদি কিনি বা 1200-এর মধ্যে যদি কিনি, সেটার এফিকেসি আশা করা যায় ভালো মতো হওয়া উচিত। ভিটামিন সি নিয়ে এইগুলো যদি ঠিক মতো ফলো করা যায়, ভিটামিন সি বেনিফিটস আপনারা পেয়ে যাবেন। কোনো অসুবিধে হলে
ডার্মাটোলজিস্ট আপনার বেস্ট ফ্রেন্ড, ইনস্টাগ্রাম বা ইন্টারনেট নয়। থ্যাংক ইউ।